কিন্তু জগদ্ধাত্রী, এবার প্রলয়ঙ্করী রূপ ছেড়ে রাধা রূপে এসো। মানে সবাই ওয়েট করছে জগদ্ধাত্রী কখন রাধা রূপে আসবে। এসো তুমি। আসছি মাই কৃষ্ণা। ভজ গোবিন্দ লহ গোবিন্দ কহ গোবিন্দের নাম রে, যেই জনা গোবিন্দ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গোবিন্দ লহ গোবিন্দ কহ গোবিন্দের নাম রে। কি মনে আছে তো? দুজন লোক এই দলে ঢুকবে। কিন্তু আমার যে ভীষণ ভয় করছে বাবা। जो डर गया নিচকাও। বুঝতে পেরেছেন? একদম গুলি মেরে দেবো বলে রেখে দিলাম। ওই দুজনকে নামা। কিরে কোমরে চেম্বার আছে তো? হ্যাঁ আছে। জন জন কি হলো বাজন? জন জন মাল কিন্তু আমার চাই। পেয়ে যাবে মাল। পার্টি রেডি আছে তো? হ্যাঁ, সলিড পার্টি, ওমানের পার্টি, নোট রেডি। ডেলিভারি হবে? ধরে নে ডেলিভারি হয়ে গেছে। পায়েল, পায়েল, হ্যাঁ মা, আমায় ডাকছো? ডাকবো না? কি শুরু করেছিস কি তোরা? আমি একা হাতে সব আয়োজন করব? আমি তো স্নান করে রেডি হয়ে এলাম, আর সকাল থেকে তো আমিই খেটে যাচ্ছি। কই কার্তিকের তো টিকিটাও খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় পড়ে আছে কে জানে। কোথায় আর পড়ে থাকবে? ক্রিকেটার হচ্ছে ক্রিকেটার, সৌরভ গাঙ্গুলি হবে। এতই সহজ নাকি? আরে তার জন্য ট্যালেন্ট দরকার। থাক না বাবা, কার্তিক যথেষ্ট ট্যালেন্টেড। আর তুমি সবসময় ওকে এরকম করে বলো কেন বলো তো? একটু তো উৎসাহ দিতে পারো, এত ভালো একজন ক্রিকেটার। এই থাক থাক থাক, ও কত বড় ক্রিকেটার আমার জানা আছে। সারাদিন তো ওই আড্ডাবাজি আর গুলবাজি মেরেই চলে গেল। তুমি থামো তো। আর তুমি কি করছো? তোমার তো সারাদিনের টিকিটিও খুঁজে পাওয়া যাচ্ছে না। এত বড় একটা পুজোর আয়োজন হচ্ছে, কত ভোগ টোগ দেওয়া হচ্ছে, একটু সাহায্য তো করতে পারো, একটু তো পাশে এসে দাঁড়াতে পারো। আপনাদের এত দেরি হলো আসতে, এবার তাহলে শুরু করে দিন। না মা, এখনই তো শুরু করা যাবে না, এখনো তো অষ্টমী পড়েনি। কটার সময় পড়বে অষ্টমী? অষ্টমী ওই 8:23 পড়বে। তারপরে আমি পুজোটা শুরু করব। মানে তার আগে তো আর ওই গোপালকে ভোগ নিবেদন করা যাবে না। তা মা বলছিলাম কি, তুমি এদিকটা সব একটু ভালো করে গুছিয়ে গেছি রাখো, কেমন? আমি একটু ওই জজম্যানের সাথে কথা বলে আসি। হ্যাঁ পায়েল,
তাড়াতাড়ি চল, বাকি ভোগগুলো সব নিয়ে আসি। বাবা, কার্তিক তো এখনো এলো না। হ্যাঁ দেখছি আমি ওকে একটা ফোন করে, কি যে করে সারাক্ষণ ধরে। আপনারা সংকীর্তন শুরু করুন। কি ব্যাপার, ওনারা হঠাৎ করে নাম গান শুরু করলেন কেন? কি করছেন আপনারা? আজকে জন্মাষ্টমীর দিন আপনারা ঠাকুরের গায়ে হাত দিয়েছেন, আপনারা ধ্বংস হয়ে যাবেন, আপনাদের অভিশাপ লাগবে। অষ্টমী তো এখনো পড়েনি মাগো মা, সবে তো সপ্তমী শুরু। এই চল, আমার গোপালের গায়ে হাত দেবেন না, আমার গোপালকে ছেড়ে দিন। এই তোমরা বাজাও বাজাও। কোনো সেন্স নেই? বাড়িতে এত বড় একটা উৎসব, মা সকাল থেকে খেটে যাচ্ছে, আর আর আমি মাকে যোগান দিয়ে যাচ্ছি। তুই কি মনে করেছিস? হ্যাঁ, কি মনে করেছিস তুই? বাড়িতে কত লোক আসবে বাবা। মা 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 বাবা বাবা মা মা মা। আরে কি হলো? কি হয়েছে নাকি? স্বয়ম্ভু, এই তো স্বয়ম্ভু। এই স্বয়ম্ভু, জগদ্ধাত্রী কোথায়? সে তো এখনো এসে পৌঁছলো না। বলি এত আয়োজন টাইজন হয়েছে, নিচে তো একদম আলোয় আলোময়, রোশনাই একদম, গোটা বাড়িটা ঝলমল করছে। ঝলমলে আলো আরো ঝলমল করে উঠবে যখন সে আসবে, আমার পুত্রবধূ আসবে। কি সে কোথায়? আসছে বাবা, সে আসছে। আমি ফোন করেছিলাম, সে আসছে, খুব তাড়াতাড়ি চলে আসছে। বেশ। রাজু, রাজু, কি 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 বলছি একবার নিচে চল। কেন 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 কি হয়েছে? আরে দেখবি চল, কি সুন্দর ভোগ নিবেদন হয়েছে। আহা, রাজু, আমার মেয়ে বলে বলছি না, সত্যি আমার মেয়েটা রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। আলবাত 100 বার ও মেয়ে রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। ও একাধারে ব্যবসা সামলাচ্ছে,
একাধারে সংসার সামলাচ্ছে, একাধারে এডিটোরিয়াল কলামও লিখছে, আবার ঠাকুরের ভোগও রান্না করছে, একই সঙ্গে একজন সুগৃহিণী এবং একজন সুদক্ষ অফিস পরিচালক। যা বলেছিস। আর আমার সেই মেয়েটাই বাড়ি ছেড়ে চলে যাবে। কে বাড়ি ছেড়ে চলে যাবে? কেন, কৌশিকী? আর কটা দিনের মধ্যেই তো বিয়ের সানাই বাজবে। তারপর আমার মেয়েটা কৈলাসে চলে যাবে। আরে না না, ও কৈলাসে যাক আর যেখানেই যাক, তোমাকে আমি বলে দিচ্ছি বৌদি, ও ঠিকই যেখানেই যাবে সেখানেই ধান বানবে। এই আমি বলে রাখলাম। ও অফিস কাজ কোম্পানি ছাড়া থাকতেই পারবে না, বুঝতে পেরেছ? শোনো না, বলছি চলো নিচে চলো সবাই, দেখবে চলো আমার মা কি সুন্দরভাবে ভোগ নিবেদন করেছে। সবকিছুই তো জগদ্ধাত্রীকে শিখিয়ে দিতে চায়, যাতে ভবিষ্যতেও দায়িত্বটা নিতে পারে। সেটাই তো প্রবলেম বড় বৌদি, সেটাই তো প্রবলেম। ও জগদ্ধাত্রীকে দায়িত্ব দিতে চাইছে, শিখিয়ে দিতে চাইছে, কিন্তু মেহেন্দিকে নয়, প্রীতিকে নয়, আর কাউকে নয়। এটা একটুখানি পক্ষপাত তুষ্ট নয় কি? মানে একটু একচোখানি নয় কি? যে মেয়েটার সঙ্গে আমাদের বাড়ির কারোর কোনো সম্পর্কই ছিল না কদিন আগেও, আমরা চিনতাম না, সেই মেয়েটা আজকে এসে মুখার্জি পরিবারে একেবারে নিজের হাতে সমস্ত রাশটা টেনে রাখছে। সেটা কি ঠিক বড় বৌদি? জাদু, আমি তোকে একটা কথা বলি, তুই তোর এই বয়সে অনেক দৌড় দেখেছিস, স্টেট লেভেল, ন্যাশনাল লেভেল, অলিম্পিক, এসবে অনেক দৌড় দেখেছিস। তার মধ্যে একটা হচ্ছে রিলে রেস, 4x100 মিটার রিলে, 4x400 মিটার রিলে। তাতে একজন ব্যাটন হাতে দৌড়ে, দৌড়তে দৌড়তে সেই ব্যাটনটা সে পরের জনকে পাস করে দেয়, সে আবার দৌড়ে। এরা প্রত্যেকেই কিন্তু ইকুয়ালি ভালো দৌড়ে, ইকুয়ালি গুড স্প্রিন্টার হয়, এবং এদের মোরালেস টাইমিং কিন্তু একই থাকে। শেষটা এবং শুরুটা কিন্তু খুব ভালো হতে হয়, বিশেষ করে শেষে যে দৌড়চ্ছে তাকে কিন্তু আ ভেরি গুড স্প্রিন্টার হতে হয়। জাদু, তাই শুরুটা তো কৌশিকী করে দিয়েছে, আর এই রিলের শেষ অংশটায় ব্যাটন হাতে জগদ্ধাত্রী থাকবে। And I'm sure ও পারবে, ও পারবে বাড়ি এবং এই সংসারটা সামলাতে। দাদা, আমি তোর সঙ্গে একমত নই। দেখ দাদা, চারু, আমি বলি কি, আজকে এইসব ঝগড়াঝাটি থাক। হ্যাঁ সেটাই। হ্যাঁ, চল 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 নিচে চল, নিচে চল, চল নিচে চল, দেখি অনুষ্ঠানে কত দূর। চল এসো এসো, চল চল চল। জগদ্ধাত্রী আসেনি? এতক্ষণে চলে এসছে বোধহয়। তো নিয়ে এসো, ভোগ নিবেদন হচ্ছে। ঠিক আছে, আমি দেখছি। দরজাটা বন্ধ কেন? জগদ্ধাত্রী, তুমি এসে গেছো? হ্যাঁ, চেঞ্জ করছি তো। আরে আমি ঢুকবো?
ঢুকবে কেন? আরে আমি তোমার হাজবেন্ড, আমার রাইট আছে। মানেটা কি? হ্যাঁ, হাজবেন্ড হই মানে রাইট আছে মানেটা কি? হ্যাঁ, কি বলতে চাইছো? আরে শোনো শোনো শোনো, তুমি যে বললে চেঞ্জ করছো, তুমি তো রেডি। ওমা, তা তুমি কি ভাবছিলে? হ্যাঁ, যে আমি চেঞ্জ করব আর তুমি দরজা খুলে চলে আসবে, আর তারপর কি হবে? হলিউড মুভি, হলিউডের হিরো আমি, হিরোইন তুমি, এসো আমরা রোম্যান্স করি। থাক গো, অত রোম্যান্স করতে হবে না গো। তাহলে আমরা বাংলায় ফিরে আসি। হ্যাঁ, কাকে কোট করবো বলো? কবিগুরু। সাগর চলে স্নান করি, সজল এলো চুলে, বসিয়াছিলে উপল উপকূলে, শিথিল পিতবাস, মাটির পরে কুটিল রেখা, লুটিল চারিপাশ, নিরাবরণ। এই থাক থাক থাক, অনেক হয়েছে। আর বাবা নিচে চলো, দেরি হয়ে যাচ্ছে আমাদের। তুমি পারো বটে, কখনো তুমি জগদ্ধাত্রী রূপে, কখনো তুমি জাহের সান্যাল রূপে, কখনো বা তুমি রাধা রূপে। কেমন লাগছে আমাকে? বিউটিফুল লাগছে, বিউটিফুল। কিন্তু একটা অভাব আছে। কি অভাব আছে? হ্যাঁ, কি অভাব আছে? কানের দুল। ওহ, এবার কমপ্লিট হলো, সম্পূর্ণ হলে তুমি। কি দেখছো? তোমাকে। বাবা, কদিন আগে তো পাত্তাই দিচ্ছিলে না। সে একটু মান অভিমান হয়েছিল। অভিমান হয়েছিল তোমার? কেন? কি জানি, মনে হয়েছিল বউটা ঠিক আমার বউ নেই, হয়তো অন্য কারুর চোখে অন্য রকম করে, অন্যভাবে, অন্য প্রেমে, অন্য মানুষ। স্বয়ংভু, এত অন্য অন্য বলো না স্বয়ংভু, আমি একদমই অন্য নই। আমি পুরোটাই তোমার। জগদ্ধাত্রী শুধু তোমার, শুধু তোমার, শুধু তোমার, শুধু তোমার। অন্য কারণ, অন্য কারণ। আরে কি ব্যাপার থেকে আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে নিচে তারা দিচ্ছে, অনুষ্ঠান তো শেষ হয়ে যাবে। অপদার্থ ছেলে, একেবারে অপদার্থ ছেলে। ঠিক আছে ঠিক আছে, এই সারাক্ষণ একটা রোমান্সের মধ্যে থাকছে। বেটা হয়েছে বটে বাপের মতোই।